নমস্কার। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে আমরা যাব চাটাইদুরা। চাটাইদুরাটা এটা ঘুম থেকে যে মানেভঞ্জন রাস্তা আছে সেই রাস্তার উপরেই পড়ে। এটা সুখিয়া পুকুরি থেকে ঘুমের দিকে 6 কিলোমিটার এবং ঘুম থেকে এর ডিস্টেন্স প্রায় 6 কিলোমিটার। এটার অল্টিটিউড 17,000 ফিট। এটা দার্জিলিং থেকে 18 কিলোমিটার দূরে এই চাটাইদুরা। চাটাইদুরা রাস্তা যাওয়ার দুপাশে পাইনের বন, খুব সুন্দর রাস্তা দেখতে। যদিও আজকে সেই একই অবস্থা, আজকেও আমাদের চারিদিকে ফগ, ফলে সামনে ছাড়া দূরের কোনো সৌন্দর্য আমরা দেখতেই পাচ্ছি না। এখন আমরা চাটাইদুরার যে হোমস্টে সেখানে যাচ্ছি। এটা হচ্ছে চাটাইদুরা হোমস্টে। এটা হচ্ছে কোকো হোমস্টে। এর মালিক হচ্ছে উজ্জ্বল ছেত্রী। ইনি সত্যি খুব প্রতিভাবান ব্যক্তি। এনার একটা মিউজিয়াম আছে, কোকো মিউজিয়াম। এখানে যত ওয়েস্ট প্রোডাক্ট আছে সেখান থেকে নিয়ে এসে ইনি বিভিন্ন ধরনের সামগ্রী বানিয়েছেন এবং অনেক পুরনো জিনিস ইনি রেখে দিয়েছেন, যেমন পুরনো ঘড়ি, রেডিও, টিভি, তারপর তার পুরনো টেলিফোন, তার বিভিন্ন ধরনের সার্টিফিকেট, সেগুলো সবই এখানে আছে। এবং বিভিন্ন ধরনের যে আচার উনি বানিয়েছেন ঘরে, সেগুলো এখানে আছে, দেখা যাচ্ছে। এবং তিনি ছিলেন আর্মিতে। আর্মি থেকে রিটায়ার করার পর তিনি এই হোমস্টে বানিয়েছেন। সেই আর্মি থেকে তিনি যা যা কাজ করেছেন সে সমস্ত সার্টিফিকেট ওনার আছে, উনি দেখাচ্ছেন আমাদের। তো সেইটা আছে যে উনি খুব ভালো গান গান, ওনার ডিপ্লোমা আছে গানের উপরে। এবং ये स्टॉप हैके हुए को बना दिया। अभी ये फोन अभी भी अगर इसको लाइन देंगे तो ये भी अभी चार्ज में है, ये भी मतलब सर्विस में आपका। और ये पहले हमारा मिक्सी ये होता था, उसके बाद ये आ गया সেখানে তিনি है ना। अभी तो दूसरा वाला आ गया इलेक्ट्रिक वाला। আমেরিকার সাথে ये ভারতের अंतर একটা होगा যৌথ মহড়া হয়েছিল, ये इधर का लोकल সেখানে अचार है, উনি পার্টিসিপেট बैम्बू का अचार করেছিলেন। है, তিনি আমেরিকাতে ছিলেন। न्यूट्रेला का এছাড়া अचार है, যখন मूली का अचार গঙ্গা है, অ্যাকশন लौंग का প্ল্যান अचार है। যে तो ये हमारा প্রজেক্টটা फाउंडेशन ছিল, काम সেই करता প্রজেক্টে है, উনি डब्ल्यू वगैरह। দেরাদুনে ছিলেন। लेडीज সেখানে वगैरह তিনি वो কিছু अच्छा কাজ आता है, করেছেন। हम टूरिस्ट को भी এছাড়া উনি ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন। বিভিন্ন ধরনের প্লাস্টিকের জিনিস যেগুলো, সেগুলো নিয়ে কীভাবে ঘর সাজানো যায় বা অন্য কিছু ব্যবহার করা যায় সেটা और ये मेरा पूरा বাড়িতেও ड्यूटी করেছেন। का এবং তিনি 17 এই साल सर्विस ম্যানেজমেন্ট किया বিভিন্ন था, স্কুলে বাচ্চাদের শেখায় এবং সেখান থেকে তারা इसको भी संभाल के रख दिया मैंने। সেই শিখে তারা বিভিন্ন ধরনের ये জিনিসপত্র कोई বানায়। देखा एक पैसा সেটা दो पैसा ইনি पहले का করেন। हमारे এবং आपके ইনি टाइम খুব ভালো গান पे। গান। तो ये मेरे पास था तो সেই ये গানটা इसको আমি घड़ी আপনাদের में পরে आपने क्या শোনাবো। करे ऐड कर दिया, এখন ताकि ये এই गुम ना हो जाए। এবং এছাড়া তিনি तो যে यहाँ पे बच्चे এই बहुत কোকো आते हैं হোম स्कूल বানান, में एजुकेशन এখান के থেকে যে लिए। তিনি টাকা तो हम পয়সা उनको পান, सिखाते हैं कि वेस्टेज সে चीज नहीं টাকা फेंकना, পয়সার उसको একটা आप পোর্শন बना তিনি सकते রেখে हैं। দেন এখানকার গরিব तो ये লোকেদের, क्या তিনি नाम সাহায্য है, করেন ওটা। এছাড়া এখানে যে জঙ্গল আছে সেই জঙ্গলে যে বিভিন্ন ধরনের গাছপালা যাতে না কাটে अगर সেই इसको জন্য आप তিনি रील তার डाल के करेंगे বলেন। तो अभी भी এই ये তিনি ক্যামেরা দেখাচ্ছেন, পুরোনো चलेगा। ক্যামেরা যেটা রিল, पहले आप যেটা लोड ফিল্ম करके करते লাগানো थे ना, হয়, ऐसे ফিল্ম करके ক্যামেরা, मारते खींचते थे। সেটা উনি দেখাচ্ছেন। ये ওই अभी भी পাশে सर्विस রেডিও में। দেখা যাচ্ছে, পুরনো রেডিও तो मैं একখানা, बहुत পুরনো कलेक्शन करके ঘড়ি, रखा था ये। সবই উনি দেখাচ্ছেন। এবং ওই अभी ये रेडी आप देखिए, রেডিও উনি চালাচ্ছিলেন। अभी তো सर्विस সবই में। পুরনো জিনিস, সেইগুলোই ওনার আছে। ये उस टाइम में टॉर्च होता था इतना बड़ा, आदमी को देता आदमी गिर जाता था। उसमें ये लैंप आ गया, फिर ये आ गया, फिर तो अभी तो लाइट आ गया। पहले ऐसे मूवी हम इसी में बनाते थे। ये मोबाइल आया था पहले, वो कीबोर्ड वाला, उसके बाद फिर आना शुरू हो गया इस टाइम में। वो ग्रामाफोन है पुराना वाला। दादा अभी आप सामान सुन रहे हैं, ट्रैकिंग के लिए चलेंगे? উনি ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে যে বিভিন্ন ধরনের জিনিস বানায়, সেটা একটা নিদর্শন হচ্ছে এই রোবট। উনি বিভিন্ন ধরনের যে প্লাস্টিকের বা বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো ফেলে দেওয়া হয়, সেইগুলো টেনে দিয়ে এই রোবটটা বানিয়েছেন। ও সত্যি এটা দেখতে খুবই সুন্দর এবং ওনার কাজের প্রতিভা আছে।
ওনার যে হোমস্টে আছে সেই হোমস্টে থেকে এই পুরো পাইন বন দেখতে পাওয়া যায়। সামনে ওনার চাষের জমি, যেখানে উনি চাষ করেন। এবং এই চাটাইদুরা যে গ্রামটা, সেই গ্রামটা এইখানে এই কটা বাড়ি, খুব বেশি যে বাড়ি আছে তা নয়, খুব বেশি হলে হয়তো 10-15টা বাড়ি আছে, সেটা নিয়ে এই গ্রাম। এই চাটাইদুরা সামনে একটা মাঠ আছে, বাচ্চারা খেলছে। এই ফগ পুরোটাই ভর্তি, যে কিছুই দেখা যাচ্ছে না। সেই ফগের মধ্যে এরা খেলাধুলা করছে, এই বাচ্চাগুলো। আমাদের দেখে খুব খুশি। তো দেখতে পাচ্ছেন পুরো ফগ, চারদিকে ফগে ঢাকা পড়ে গেছে। ফলে এই যে পাইন বনটা যেটা দেখা যাচ্ছিল, সেটাও এখন আর দেখা যাচ্ছে না, সেটাও প্রায় বৃষ্টি বাইরে চলে গেছে, পুরোটা দেখা যাচ্ছে। তো আমরা যে এই গ্রামটা, এই রাস্তাটা দিয়ে মানে ঘুম থেকে আসা যায়, এই আমাদের কোকো যে রেস্ট হাউস, সেই কোকো হোমস্টেতে আমরা যাচ্ছি। এই হচ্ছে যাওয়ার রাস্তা। এখানে একটা ব্যাপার আছে, উনি প্লাস্টিকের যে কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে লেখা আছে আই লাভ কোকো। এই হচ্ছে কোকো হোমস্টের বাড়িটা। এখানে কিছু ফুল গাছ বসানো আছে। উনি এখানে কিছু চাষবাস করেন, সেখানে চাষের জমি। এই কোকো হোমস্টে যাওয়ার রাস্তা, কোকো হোমস্টে। এই হচ্ছে, আমরা গিয়েছিলাম চাটাইদুরা থেকে একটা টাওয়ার আছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং সানরাইজ খুব ভালো সুন্দর দেখতে পাওয়া যায়। আমরা সেই দিকেই যাচ্ছি, সেই যে ওয়াচ টাওয়ার আছে সেই ওয়াচ টাওয়ারের দিকে। তো সকালে যখন দিকে একটু ওয়েদার ভালো ছিল, আমরা ভেবেছিলাম যে গিয়ে হয়তো আমরা কিছু দেখতে পাবো, কিন্তু সেখানেও গিয়েও সেই একই অবস্থা, এই ফগের মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম, কিন্তু গিয়ে আমরা কিছুই দেখতে পাইনি। এই সামনে পুরো পাইন বন। তবে এখানে আছে আমরা যে কটা জায়গায় গেলাম, প্রত্যেক জায়গাতে কিন্তু এদের একটা করে খেলার মাঠ আছে, এবং বেশ ভালো সুন্দর খেলার মাঠ। এখানে ছেলেরা সকাল এবং বিকালে ফুটবল প্র্যাকটিস করে, সেই মাঠটা দেখা যাচ্ছে এখান থেকে। এখানে হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা অফিস আছে, এবং এখান থেকে যে জঙ্গল কাটা হয়, সেই জঙ্গলে কেটে যে কাঠ হয়, সেই কাঠগুলো এখানে জমা করে রেখে দেওয়া হয়। এখান থেকে পরে হয়তো অকশন হয়। এই হচ্ছে দেখা যাচ্ছে ফরেস্টের অফিস। এই পাইন বন, এই পাইন বনেই মানে চাটাইদুরের সৌন্দর্য। পাইন নিচের দিকে পাইন বন, উপর দিকটা আছে পাশে। এই চাটাইদুরের যে আমরা হোমস্টে ছিলাম, সেই হোমস্টে কিচেন এটা। এই দিদি হচ্ছে আমাদের রান্না করে খাইয়েছেন। ব্যবহার খুব সুন্দর, রান্না খুব সুন্দর করেন। এবং যেহেতু ঠান্ডা, যখনই আমরা কোনো গরম জল চেয়েছি, উনি সেই গরম জল আমাদের দিয়েছেন। আজকে আমরা যাব এখানে যে তিনটে সাইট সিন আছে। একটা হচ্ছে হাওয়া মহল, একটা হচ্ছে ঘুম পাহাড়, আর একটা হচ্ছে একটা লেক। তো সেখানে যে লোকাল যে গাইড আছে, উনি আমাদের নিয়ে যাবেন, এবং উনিও এনজিওর কাজ করেন। এখানে যে গাছপালা কীভাবে বসাতে হবে যাতে গাছপালা না কাটতে হয়, বা যে গাছপালাগুলো কাটা উচিত সেগুলো উনি দেখিয়ে দেন। এবং এইখানে ঢুকতে গেলে 20 টাকা করে এন্ট্রি ফি আছে, এই কারণে যে এখানে যে সমস্ত ময়লাগুলো ফেলা হয় সেগুলো পরিষ্কার করার জন্য এগুলো ব্যবহার করা হয় এই টাকাটা। তো উনি আমাদের নিয়ে যাচ্ছেন, উনি আমাদের গাইড বলা যেতে পারে। এবং উনি এইখানে যে কাজ করেন সেই সম্বন্ধে বিভিন্ন ধরনের যে তার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা উনি আমাদের সাথে শেয়ার করছেন। এই পুরো পাইন বনের ভিতর দিয়ে আমরা যাব। এটা চাটাইদুরা থেকে কাছে। তবে চাটাইদুরা থেকে যে সাইট সিনগুলো আছে, মানে হাওয়া মহল, ওটা প্রায় 3-4 কিলোমিটার। এই রাস্তাতেই পরে ঘুম পাহাড়। আর হাওয়া মহল থেকে নিচে দিকে গেলে হচ্ছে লেকটা।
এটা হচ্ছে চাটাইদুরা, যেখানে পাইন বনটা, যেখানে অনেক সিনেমা শুটিং হয়েছে। এটা হচ্ছে তার গেট, এখান থেকে আমরা যাচ্ছি। এখানে ঢুকতে গেলে 20 টাকা করে এন্ট্রি ফি, আমি আগেই বলেছি। এই হচ্ছে পাইন জঙ্গল, আমরা এখান থেকে যাচ্ছি। এখান থেকে এই রাস্তা চলে গেছে, একটা সেলফি পয়েন্ট আছে। সেই সেলফি পয়েন্টটাও আমাদের যে কোকো হোমস্টের মালিক উজ্জ্বল ছেত্রী মহাশয় উনি করেছেন, এবং সেখানে অনেকে ওই সেলফি তোলে। এবং যেহেতু এটা খুব ওই বিভিন্ন ধরনের সিনেমার শুটিং হয়েছে বলে এখানে সবাই এখানে আসে এবং এটা দেখে, সেলফি তোলে। এটা হচ্ছে মেন রাস্তা, যেটা ঘুম থেকে সুখিয়া পুকুরি গেছে। সেই সুখিয়া পুকুরির ওপরে এই পাইন বনটা এখান থেকে আসে, এই পাইন বন দেখতে পাওয়া যায়। এখন আমরা এতে একটু ঘুম রক আর হাওয়া মলে যাচ্ছি। এই ওপরে পুরোটা যখন উঠলাম তখন কিন্তু আর পাইন নেই, পুরোটাই বাঁশ। এবং এই যে চাটাইদুরা যে গল্প, সেটা হচ্ছে চাটাইদুরা মানে হচ্ছে মানে চাটাই তৈরি করার গ্রাম। এখানে এই যেহেতু এত বাঁশ পাওয়া যায়, ফলে এখানে আশেপাশে যত যে চাটাই দিয়ে ঘর বানানো হয় বা ছাউনি দেওয়া হয়, সেটা এইখান থেকেই যায়। সেই জন্য এর নাম হচ্ছে চাটাইদুরা। তো এই রাস্তাটা পুরোটাই বাঁশের জঙ্গল। এখান থেকেই এই রাস্তাটা চলে গেছে প্রথমে ঘুম পাহাড়, তারপরে হচ্ছে হাওয়া মল। তো আমরা ঘুম পাহাড়ের কাছাকাছি এসে গেছি। আমরা ঘুম পাহাড়ের কাছাকাছি এসে গেছি, পুরোটাই বাঁশের জঙ্গল। এই হচ্ছে ঘুম পাহাড়। উনি এই সম্বন্ধে কিছু বলছেন। के लिए घोड़ा लेके आता था ना वो, जो ब्रिटिश टाइम काल में, ब्रिटिश का जब भारत में शासन था, वहाँ से घोड़ा लेके मारा नहीं, खून मारा नहीं था, मारा पता नहीं है। यहाँ लेके आया घोड़ा, पूरा दूरबीन देखने की, मधेश, अच्छा, नेपाल पूरा दिखता ना ऐसे। अच्छा, अभी तो धूप के कारण, क्लाउड के कारण नहीं दिख पाया। तो घोड़ा से गिर गया वो, मर गया। इसी बात में दूरबीन ढूंढा हो गया। अभी फॉरेस्ट का डिपार्टमेंट में दूरबीन 1, दूरबीन 2, अच्छा, ये ढूंढा से इस जंगल का पूरा पहचान है। अच्छा, अच्छा। और पहले जर्मन का लोग देखिए है ना, इस साइड से रॉक क्लाइंबिंग करने की जगह है। अच्छा, वो लोग का, अच्छा, इस साइड से करता था। पूरा बहुत बड़ा ढूंढा। ये दुपी देख रहा है ना, दुपी नीचे दिख रहा है, ये बड़ा दुपी का नीचे से आप देख पाएंगे। एक बार इसे गिर गए ना, बारिश नहीं के तो बहुत चांसेस है नहीं। वो रोड देख रहा है, ये सिलगड़ी, अच्छा, और मिरिक, अच्छा, और आपका ये नदी, हमारा नदी क्या है, बालासन, सब कुछ दिखता है। टाइगर हिल, क्राउड के कारण से आज चांसेस नहीं है। और एक जंगल में ঘুম পাহাড় তো বললাম যে এটা কি ঘুম পাহাড় বললাম না, এটা একটা পাথর। ঘুম পাহাড়টা ঠিক এর নিচের দিকটা আছে বড় একটা রক, সেটা উনি পরে দেখাবেন। এইখানকার লোকেরা যে শুকনো কাঠ, জঙ্গল আছে সেই জঙ্গলের শুকনো কাঠ নিয়ে যাচ্ছে জ্বালানি হিসাবে। তো এখান থেকে এরা শুকনো কাঠগুলো নিয়ে যায় জ্বালানি হিসেবে। তবে এটা কিন্তু এমনি গাছ কাটে না, শুকনো গাছগুলোই নিয়ে যায়। এই আমরা এখান থেকে যাচ্ছি হাওয়া মহলে। হাওয়া মহলটা আগে ব্রিটিশ পিরিয়ডের সময় এখানে ওরা আসতো, এখানে এসে ওরা এখানে নাইট স্টে করতো এবং এখানে
ওরা বিভিন্ন যে এটা একটা টাওয়ার, এখান থেকে ওরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতো। এই রাস্তাটা অ্যাকচুয়াল যে রাস্তাটা আমরা এসেছি, এই রাস্তাটা আগে ছিল না। একটা ঘোড়া বা ঘোড়া গাড়ি যাওয়ার মতো রাস্তা ছিল। সেটা হচ্ছে আমাদের যে কোকো হোমস্টে আছে, সেই কোকো হোমস্টে যে পাইন বনটা আছে, পাইন বনের উপর দিয়ে ওই রাস্তাটা ছিল আগে। তো এই হচ্ছে বলেছিলাম পাশের জঙ্গল। এই হচ্ছে আমাদের যে হাওয়া মহল টাওয়ারটা, আমরা প্রায় এসে গেছি। ওই দেখা যাচ্ছে এই হচ্ছে হাওয়া মহল টাওয়ার। এখানে অনেকে এখনও যারা খাবার বা জল নিয়ে এসে রাত্রেবেলা ওপরে ত্রিপল টাঙিয়ে এখানে নাইট স্টে করে, সেটা করা যায়। এটা হচ্ছে সেটাই। এখান থেকে যে চারিদিকে যে ভিউ পয়েন্টটা, সে ভিউ পয়েন্ট যেহেতু ফক্স, ফলে কিছুই দেখা যাচ্ছে না। সামনে কিছু পাইন বন ছাড়া আর কিছুই এখানে দেখা যায় না এখান থেকে। আমরা যে উপরে দেখেছিলাম ঘুম রক, সেই অ্যাকচুয়াল যে রকটা, সেটা হচ্ছে আমরা সেই রকটা দেখতে যাচ্ছি। এই এটা হচ্ছে আমরা এবারে আমাদের ফিরছি আমরা মিরিক হয়ে। ভিডিওটা আবার আসছে। হ্যাঁ, একদিনে দুটো এগুলো ওটা বলতো ফ্ল্যাট ফ্ল্যাট দুটা। সন্ধ্যা